Hello everyone, this is Dipankar. You are watching The Rising Sun. This is lesson 4 of class 8 and the name of the lesson The Great Escape written by Sugato Bose. তো সুগত বোসের লেখা একটি বিখ্যাত কবি এক বিখ্যাত গল্প দি গ্রেট এসকেপ আজ আমরা পড়তে চলেছি ক্লাস 8 ওকে তো চলো দেখে নাও গ্রেট এসকেপ এটার রাইটার হলো একজন ইন্ডিয়ান রাইটার সুগত বোস। সুগত বোস সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। সুগত বোস তিনি ছিলেন একজন হিস্টোরিয়ান, অথার এবং গার্ডেনার, প্রফেসর অফ ওশেনিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি। Born to the eminent freedom fighter Dr. শিশির কুমার বোস অ্যান্ড মিসেস কৃষ্ণা বোস। তো ডক্টর শিশির কুমার বোস এবং মিসেস কৃষ্ণা বোস এরা দুজনেই কিন্তু একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তাদের বাড়িতেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। হি ইজ দি গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রপৌত্র ছিলেন। তিনি ছিলেন এই সুগত বোস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রপৌত্র অ্যান্ড দি গ্র্যান্ডসন অফ শরৎচন্দ্র বোস। শরৎচন্দ্র বোসের নাতি ছিলেন। ওকে, ইন 2011 বোস পাবলিশড হিজ ম্যাজেস্টিস অপোনেন্ট। তাহলে 2011 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস এই দি ম্যাজেস্টিস অপোনেন্ট এটা পাবলিশ করেছিলেন এই লেখাটি। দি প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্পট ফ্রম দিস বুক। তাহলে এই যে বর্তমানে গল্পটি দেওয়া রয়েছে এরই একটা সংক্ষিপ্ত গল্প, এটা একটা সংক্ষিপ্ত গল্প যেটা নেওয়া হয়েছে হিজ ম্যাজেস্টিক অপোনেন্ট থেকে। ওকে, এইটা তাহলে মনে রাখবে, এটা নোট ডাউন করে রাখবে, হিজ ম্যাজেস্টিক অপোনেন্ট এখান থেকে তোমাদের এই গল্পটি দি গ্রেট এসকেপ নেওয়া হয়েছে। তো বিফোর গোয়িং টু দি মেন টপিক, এখানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে। ফার্স্ট প্রশ্ন রয়েছে, হোয়াট কোয়ালিটিস ডু ইউ থিঙ্ক ইউ শুড পজেস ইন অর্ডার টু বি এ লিডার? তোমার মধ্যে কি ধরনের কোয়ালিটি থাকা উচিত একজন লিডার নেতার হওয়ার জন্য? ঠিক আছে, তো কি কোয়ালিটি থাকা উচিত তোমার মধ্যে রয়েছে হ্যাঁ নেতা হওয়ার জন্য, সেটা তোমরা নিজেরা ভেবে নাও। 2 নম্বর দেখো, ইফ ইউ হ্যাড বিন বর্ন বিফোর ইন্ডিপেন্ডেন্স হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ কুড হ্যাভ ডান ফর ইউর কান্ট্রি? তুমি যদি স্বাধীনতার আগে জন্মাতে তাহলে তুমি তোমার দেশের জন্য কি করতে? ওকে, তো এই দুটো প্রশ্ন রয়েছে। তো দেখো মেন টেক্সটের আগে নেতাজি সুভাষচন্দ্র বোস নিয়ে যেহেতু গল্পটা রয়েছে, গল্পের মেন থিম নেতাজি সুভাষচন্দ্র বোসের পলায়নটা, তো নেতাজি সুভাষচন্দ্র বোস সম্বন্ধে অ্যাট এ গ্ল্যান্স একটু জেনে নাও। নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ বর্ন অন 23rd জানুয়ারি অফ 1897। 1897 সালে 23শে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন। was one of the most famous Indian nationalist leaders who fought for India's independence from British rule. ওকে, তিনি ভারতে ব্রিটিশদের শাসনকাল থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। টু দিস পারপাস, এই উদ্দেশ্যে হি ফাউন্ডেড দি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আইএনএ যেটাকে বলা হয়। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা। হুইচ ইনক্লুডেড এ ওমেন্স রেজিমেন্ট টু, যার মধ্যে একটা ওমেন্স রেজিমেন্টও ছিল। তোমরা সবাই জানো যে লক্ষ্মী সেহগাল বলে একজন ছিলেন যে রেজিমেন্টের নেত্রী হিসেবে দাঁড়িয়েছিলেন, রেজিমেন্টে কাজ করতেন, তিনিও একজন সেনা ছিলেন। ওকে, তো এটাই হচ্ছে ওমেন্স রেজিমেন্টও ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে, একটা ওমেন্স রেজিমেন্টও ছিল। ইন 1941, 1941 সালে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট। তাহলে 1941 সালে ব্রিটিশ গভর্নমেন্ট কি করেছিল, সুভাষচন্দ্র বসুকে হাউস অ্যারেস্টে রেখেছিল, মানে ঘরবন্দি। দ্যাট ইজ কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস, এর মিনিংটা হলো নিজের বাড়িতেই বন্দি অবস্থায় থাকা। The following narrative describes the exciting and courageous escape of Subhash Bose from the clutches of the British to continue his struggle for India's freedom. এই যে পুরো গল্পটা রয়েছে, এই গল্পটা দেখাচ্ছে যে কিভাবে সাহসিকতার সাথে সুভাষচন্দ্র বোস ব্রিটিশদের ব্রিটিশদের যে ঘরবন্দি যে আদেশটা ছিল, সো সেই ঘরবন্দি থাকা সত্ত্বেও তিনি কিভাবে পলায়ন করেছিলেন ভারতের স্বাধীনতা লাভের উদ্দেশ্যে। ওকে, তো এটাই দেওয়া রয়েছে গল্প। তো লেটস বিগিন। লুকিং পেল অ্যান্ড থিন উইথ এ বুশি হাফ গ্রোন beard,
Subhas was reclining on his pillow when Sisir, his nephew, entered Subhas' bedroom that December afternoon. Okay, আচ্ছা, লুকিং পেল, পেল মানে জানো বিবর্ণ, থিন মানে পাতলা। তো দেখাচ্ছে বিবর্ণ পাতলা উইথ এ বুসি হাফ গ্রোন বেয়ার্ড। হ্যাঁ, বেয়ার্ড হচ্ছে দাড়ি, অর্ধেক দাড়ি রয়েছে। সুভাষ ওয়াজ রিক্লাইনিং, রিক্লাইনিং মিনস লে ব্যাক ইন রিল্যাক্সড পজিশন, রিল্যাক্সড পজিশনে হেলান দিয়ে থাকা, হ্যাঁ, হেলান দিয়ে বসে থাকা। তো সুভাষচন্দ্র বোস হেলান দিয়ে বসে আছে অন হিজ পিলো, তার বালিশে। হ্যাঁ, তাকে দেখাচ্ছে কিরকম সুভাষচন্দ্র বোসকে, বিবর্ণ পাতলা অর্ধেক গজানো দাড়ি। হোয়েন শিশির অ্যান্ড হিজ নেফিউ, শিশির হিজ নেফিউ যখন শিশির তার যে ভাইপো ছিল, শিশির, একজন নাম পেলাম সুভাষচন্দ্র বসুর ভাইপো, এন্টার সুভাষ বেডরুম, সুভাষের বেডরুমে প্রবেশ করে দ্যাট ডিসেম্বর আফটারনুন, ওই ডিসেম্বরের বিকেলে। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দি বেড, সুভাষ তাকে তার বিছানার ডান দিকে বসায়। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, শিশিরের দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। হি সেড, তিনি বলেন, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, আমার জন্য তুমি কিছু কাজ করতে পারবে, আমার জন্য তুমি কিছু কাজ করে দিতে পারবে। শিশির নডেড, শিশির মাথা নেড়ে সম্মতি জানালেন, নডেড মাথা নেড়ে সহমতি প্রদান করলেন। নেক্সট দেখো, the task as it turned out was to help plan and carry out Subha's escape from India. আচ্ছা, টাস্কটা কি ছিল, কাজটা কি ছিল, কাজটা এটাই ছিল, কাজটি এটাই ছিল যা দেখা গেল, টার্ন আউট মানে যা সামনে বেরিয়ে এলো, ওয়াজ টু হেল্প প্ল্যান, একটা পরিকল্পনা করা, পরিকল্পনায় সাহায্য করা, অ্যান্ড ক্যারি আউট, সেই পরিকল্পনাটাকে সম্পাদন করা। কি পরিকল্পনা? সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া, ভারত থেকে সুভাষের পলায়ন করা, সুভাষকে ভারত থেকে বের করাতে হবে, ভারত থেকে অন্যত্র পলায়ন করবে, সেই তার জন্য একটা পরিকল্পনা করবে। তো সেই পরিকল্পনায় সে সাহায্য করতে পারবে কিনা সেই কথাটাই জিজ্ঞাসা করছে। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল, শিশির তার আঙ্কেলকে, কাকুকে কি করতে হবে না, গাড়ি করে চালিয়ে নিয়ে যেতে হবে। ইন দি ডেড অফ দি নাইট, ডেড অফ দি নাইট মিনস গভীর রাতে, টু এ রেলওয়ে স্টেশন, একটা রেলওয়ে স্টেশনে, ফার অ্যাওয়ে ফ্রম কলকাতা, তাহলে কলকাতা থেকে অনেক দূরে একটা রেলওয়ে স্টেশনে শিশিরকে তার কাকাকে গাড়িয়ে বসে নিয়ে যেতে হবে। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স, রেসিডেন্স বাসস্থান, তার কাকার বাসস্থান অ্যাট এলগিন রোড। ওকে, আঙ্কেলটা কাকে বোঝানো, এখানে আঙ্কেলটা কিন্তু সুভাষচন্দ্র বোসকেই বলা হয়েছে। তাহলে সুভাষচন্দ্র বোসের যে বাসস্থানটা সেটা রয়েছে কলকাতার এলগিন রোডে। শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট, শিশির ওই রাতে হেঁটে যায়, হেঁটে ফিরে গেল টু হিজ ওন হাউস, নিজের বাড়িতে, অ্যাট 1 উডবার্ন পার্ক। তাহলে এখানে শিশিরের বাড়ির ঠিকানাটা দেওয়া রয়েছে 1 উডবার্ন পার্কে, ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট। তাহলে এখানে শিশিরের মেন্টাল স্টেটের কথা বলা হচ্ছে। হ্যাঁ, সে কেমন ভাবে তার বাড়িতে ফিরে গেল না, খুব আশ্চর্যজনক ভাবে, উত্তেজনাপূর্ণ ভাবে, এবং সাবডিউড এক্সাইটমেন্ট মানে একটা চাপা উত্তেজনা নিয়ে। ঠিক আছে, সাবডিউড একটা, সাবডিউড মিন্স কথা হচ্ছে ডিপ্রেসড আর কি, চাপা উত্তেজনা নিয়ে বাড়ি ফিরে গেল। দি পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষ হাউস, পুলিশ কিন্তু সুভাষের বাড়িতে পাহারা দিচ্ছে। দো ইট ওয়াজ নর্মাল ফর এ নেফিউ টু ভিজিট অ্যান এলিং আঙ্কেল, এলিং মানে অসুস্থ, অসুস্থ, ইল যেটাকে বলা হয় অসুস্থ, বলছে যদিও আহ, একটা ভাইপোর ক্ষেত্রে তার কাকাকে, এক অসুস্থ কাকাকে দেখতে যাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ, সুভাষের এর পাশাপাশি একটা অ্যাডিশনাল মিনস এক্সট্রা, একটা বাহানা ছিল, ফর মিটিং হিজ নেফিউ, তাহলে অসুস্থতার পাশাপাশি সে তার নেফিউর সাথে দেখা করতে চেয়েছিল, এটা তার একটা এক্সকিউজ ছিল। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দি রেডিও, শিশির রেডিও অপারেটিং করতে, রেডিও পরিচালনা, অপারেটিং পরিচালনা করতে খুব ভালো পারতো। হি হেল্পড সুভাষ লিসন টু ফরেন ব্রডকাস্ট,
সে সুভাষচন্দ্র বোসকে সাহায্য করত বিদেশি যে ব্রডকাস্ট টেলিভিশনে যে প্রচার সেগুলো শোনার জন্য। তার যে সুভাষচন্দ্র বোসের যে নেফিউ শিশির তাকে সাহায্য করতো। ওকে, সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এসকেপ। সুভাষ এবং শিশির মানে পলায়ন করার বিভিন্ন ধরনের প্ল্যান করতে থাকলো। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট। অবশেষে তারা ড্রাইভ আউট মানে পলায়ন করার, বাইরে বেরানো, পলায়ন করার পরিকল্পনাটা সিদ্ধান্ত নিয়ে নিল ফাইনালি। ইন দি মোস্ট ন্যাচারাল ফ্যাশন, খুব স্বাভাবিকভাবে, ন্যাচারাল ফ্যাশন মানে খুব স্বাভাবিক ওয়েতে, যেভাবে তারা পালিয়ে যেত সেইভাবে বোঝাতেই ন্যাচারাল ফ্যাশন কথাটা ব্যবহার করা হয়েছে, যে নিত্যনৈমিত্তিক ভাবেই। থ্রু দি মেন গেটের মধ্য দিয়ে শিশির ওন্ড এ জার্মান কার। তাহলে শিশিরের কিন্তু একটা জার্মান গাড়ি ছিল যার নাম ছিল কল্ড দি ওয়ান্ডারার। তাহলে জার্মান গাড়িটার নাম ছিল ওয়ান্ডারার, হুইচ হি অ্যান্ড সুভাষ চুজ ফর দেয়ার জার্নি, যে গাড়িটাকে সে এবং সুভাষ তাদের জার্নির জন্য চুজ করেছিল। ওকে, তো এতটা পর্যন্ত বুঝতে পেরেছো আশা করি। নেক্সট দেখো, সুভাষ হ্যাড কেবলড আকবর শাহ টু মিট হিম অ্যাট কলকাতা। কেবল মানে জানতে হবে টেলিগ্রাম, কেবল মানে হলো টেলিগ্রাম। ওকে, তো সুভাষ আকবর শাহকে টেলিগ্রাম করে দিলেন কলকাতাতে দেখা করার জন্য। আকবর শাহ ওয়াজ এ কো ওয়ার্কার ইন দি ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ। তাহলে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আকবর শাহ কিন্তু একজন কো ওয়ার্কার ছিলেন, সহকর্মী ছিলেন। হি অপারেটেড ইন দি নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। ওকে, তিনি অপারেটেড রেগুলেট করা আর কি, পরিচালনা করতেন উত্তর পশ্চিম ফ্রন্টিয়ার প্রভিন্স। ফ্রন্টিয়ার সীমান্তবর্তী, প্রভিন্স মানে এলাকা, রিজিয়ন। তাহলে উত্তর পশ্চিম সীমান্তবর্তী এলাকাগুলি তিনি অপারেট করতেন। তিনি বলতে আকবর শাহ। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ, তিনি সুভাষের পলায়নে তাকে সাহায্য করবে। ওকে, আকবর শাহ কেম টু এ ক্যালকাটা। আকবর শাহ কলকাতা এসেছিলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউস টু শিশির, তাকে শিশিরের সাথে আলাপ করিয়ে দেওয়া হলো। আকবর শাহকে শিশিরের সাথে আলাপ করিয়ে দেওয়া হলো। টুগেদার দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল কলকাতা। তারা একসাথে সেন্ট্রাল কলকাতার একটা দোকানে গেল। হোয়ার দে পারচেসড ব্যাগি সালোয়ার্স, যেটাকে ট্রাউজার বলা হয়। সেই ট্রাউজার তারা একসাথে কিনলো সেন্ট্রাল কলকাতার একটা মার্কেট থেকে, একটা দোকান থেকে। কি কিনলো? ব্যাগি সালোয়ার। ব্যাগি মিন্স ঢিলে ঢালা যেটাকে বলা হয়। ওকে, অ্যান্ড এ ব্ল্যাক ফেজ। ফেজ মানে কি? এক প্রকার টুপি। ফেজ হচ্ছে এক প্রকার টুপি। ফর সুভাষ ডিসগাইজ। ডিসগাইজ মানে ছদ্মবেশ। সুভাষের ছদ্মবেশের জন্য, সুভাষের জন্য একটা টুপি কেনা হলো, আর একবার ঢিলে ঢালা ট্রাউজার কেনা হলো। লেটার শিশির অলসো পারচেস এ সুটকেস। পরবর্তীকালে শিশির একটা সুটকেস কেনে। এ বেডরোল, একটা বেডরোল কেনে। বেডরোল কথার অর্থ কি? যেটা জিনিসপত্র গুছিয়ে রাখা হয়, তো সেই বেডরোল কেনে। শার্টস, কিছু জামা কেনে, এবং পিলো, বালিশ টালিশ কেনে। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দি জার্নি। সুভাষ তার যাত্রাপথে এগুলো নিয়ে যাবে। শিশির দেন ওয়েন্ট টু এ প্রিন্টার শপ। শিশির তারপরে একটা প্রিন্টারের দোকানে প্রবেশ করে। হি অর্ডার্ড এ সেট অফ কলিং কার্ডস হুইচ রিড মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর। ওকে, প্রিন্টার শপ হচ্ছে ছাপাখানা। তো ছাপাখানা দোকানে তিনি প্রবেশ করলেন এবং আদেশ দিলেন একটা কার্ড ছাপানোর জন্য, যে কার্ডে লেখা থাকবে, এইটা লেখা থাকবে মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর, দি এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেট। তাহলে এই জিনিসটা লেখা থাকবে তার কার্ডে। এই কার্ডে যেন এই জিনিসটা লেখা থাকে, এই হিসেবে ছাপাখানায় প্রবেশ করে আদেশ দিলেন। দিস ওয়াজ দি ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। এই মিথ্যে পরিচয়পত্র নিয়ে সুভাষচন্দ্র ট্রাভেল করবে। অন 16 জানুয়ারি, 16 জানুয়ারি 1941, শিশির ফিনিশড হিজ ডিনার। তাহলে 1941 সালে 16 জানুয়ারি এই ঘটনাটা, সময়টার কথা উল্লেখ করেছে। শিশির তখন ফিনিশড হিজ ডিনার আর্লি, অগ্রিম তিনি রাতের খাবারটা সেরে নিয়েছিলেন। অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড, এলগিন রোডে যায়। অ্যারাউন্ড 8:30 PM,
রাত্রি 8:30 তখন। হি পার্কড দি ওয়েন্ডারার, ওয়েন্ডারার ওই জার্মান কারের নাম ছিল ওয়েন্ডারার, ওয়েন্ডারার গাড়িটিকে পার্ক করে অ্যাট দি ব্যাক অফ দি হাউস, বাড়ির পেছনে। ঠিক আছে, বাড়ির পেছনে শিশির ওই জার্মান গাড়ি ওয়েন্ডারারটাকে পার্ক। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন্ড টোটাল সিক্রেসি অ্যাবাউট দি প্ল্যান অফ এসকেপ। শিশির এবং সুভাষ দুজনে কিন্তু তাদের এই যে পরিকল্পনাটা, পলায়ন করার পরিকল্পনাটা লুকিয়ে রাখে। ঠিক আছে, নান অফ দি ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন দিজেন। ওকে, তো তার ফ্যামিলি মেম্বারের মধ্যে, পরিবারের মধ্যে কেউই জানতো না, দুজন বাদে। কারা কারা দুজন ছিল যারা জানতো প্ল্যানটা? একজন হলো সুভাষের ভাইঝি ইলা, আরেকজন একজন মেল কাজিন, তার নাম হলো দ্বিজেন। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দি রেস্ট অফ দিস বোস ফ্যামিলি হ্যাড ফলেন asleep। সুভাষচন্দ্র বোসের পুরো পরিবার ঘুমিয়ে যাওয়া পর্যন্ত সুভাষ এবং শিশির অপেক্ষা করে রইল যে তারা ফ্যামিলি শুয়ে পড়লে তারা বেরিয়ে পড়বে। সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ নিজেকে মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে ধারণ করলেন। হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট। তিনি একটা বড় লম্বা ব্রাউন কোট পরিধান করলেন। ব্যাগি সলাস মানে ঢিলে ঢালা একটা ট্রাউজার্স পরলেন এবং ব্ল্যাক ফেজ কালো রঙের টুপি পরলেন। হি ওর গোল্ড ওয়্যার রিমড স্পেকটেকল। আচ্ছা, গোল্ড হচ্ছে সোনালী তারের, রিমড স্পেকটেকল বাঁকানো গোল গোল যে সোনালী তারের চশমা, সেগুলো সেইটি তিনি পরলেন। ওকে, গান্ধীজির চশমা যেমন গোল গোল ছিল, গোল তেমনই গোল চশমা তিনি পরলেন, যার কালারটা ছিল গোল্ড, সোনালীর বর্ণের। ইট ওয়াজ 1:30 AM, রাত্রি 1:35। দি নাইট ওয়াজ মুনলিট, মুনলিট চন্দ্রালোকিত। আকাশটা ছিল চাঁদের আলোতে ভরা। দ্বিজেন সিগন্যালড ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো। দ্বিজেন ওপরের একটা জানলা থেকে সিগন্যাল দিলেন আপস্টেয়ার্স উইন্ডো, ওপরের জানলা থেকে, দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই, আশেপাশে কোনো পুলিশম্যান নেই। বাই ডে দি পুলিশম্যান, বাই ডে হচ্ছে ওই দিনে, দি পুলিশম্যান স্যাট অন এ চারপই। চারপই হচ্ছে একটা খাটিয়া, চার পাওয়ালা একটা খাটিয়া, তার উপরে বসেছিলেন পুলিশম্যানরা। পুলিশগুলি বসেছিল খাটিয়ার উপরে। অ্যাট দি কর্নার অফ এলগিন রোড, এলগিন রোডের এক কোণে, অ্যান্ড উডবার্ন রোড, এলগিন রোড এবং উডবার্ন রোডের এক কর্নারে বসেছিল খাটিয়ার উপরে। দে পেস্ট আপ অ্যান্ড ডাউন দি স্ট্রিট। পেস্ট মানে ধীর মন্থর গতিতে হেঁটে যাওয়া। তাহলে ওই রাস্তা বরাবর তারা যাতায়াত করেছে বিফোর সুভাষ হাউস, সুভাষের বাড়ির সামনে। আচ্ছা, অন দি কুল উইন্টার নাইট, শীতের ঠান্ডা রাতে, অফ জানুয়ারি 16, ওই 16 তারিখে, জানুয়ারি মাসে 16 তারিখে শীতের ঠান্ডা রাত, দে হ্যাড প্রিফার্ড মানে দে চুজড আর কি, তারা কি চুজ করেছিল? দি কমফোর্ট অফ দি ওয়ার্ম ব্ল্যাঙ্কেট অন দি চারপই, চারপইয়ের উপরে বসে কাঁথা মুড়ি দিয়ে বসে থাকা তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছিল। সুভাষ অ্যান্ড শিশির hugged the inner wall of the long house corridor. সুভাষ অ্যান্ড শিশির hugged the inner wall of the long house corridor. সুভাষ এবং শিশির বাড়ির ভেতরের দিকে যে করিডোর রয়েছে, সেই করিডোরের কাছে সিঁড়ি বরাবর ধীরে ধীরে নামতে থাকলো। অ্যান্ড টিপটোড ডাউন দি ব্ল্যাক স্টেয়ার্স, এবং টিপটোড মানে অতি সতর্কের সাথে পা টিপে টিপে কালো সিঁড়ি বরাবর নামলো টু দি কার, গাড়ি পর্যন্ত। সুভাষ স্যাট ইন দি ব্যাক, সুভাষ পেছন দিকে বসে। শিশির ড্রোভ দি কার, শিশির গাড়িটা চালায়। হি স্টার্টেড দি ইঞ্জিন, সেই ইঞ্জিন স্টার্ট দেয়। অ্যান্ড ড্রোভ আউট, এবং গাড়ি চালায়। ফ্রম 32/2 এলগিন রোড, আচ্ছা এটা জায়গার নাম, 32/2 এলগিন রোড, অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি পাস্ট ওকেশন। এভাবে সে আগেও অনেকবার করেছে, মানে এই সুভাষের পালিয়ে যাওয়ার ঘটনাটা শিশিরের মাধ্যমে এভাবে সে আগেও অনেকবার কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে, এইভাবে সুভাষকে সাহায্য করেছে। অ্যাট সুভাষ এলগিন রোড রেসিডেন্স, সুভাষের যে এলগিন রোড বাসস্থানে, দি লাইট গ্লোড ইন হিজ বেডরুম, তার বেডরুমে, সুভাষের বেডরুমে কিন্তু লাইট জ্বলছিল, গ্লো মানে জ্বলা, জ্বলছিল।
টু গিভ দি ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার, এইটা ভাবানোর জন্য, ইমপ্রেশন মানে পুলিশদের মধ্যে এইটা, পুলিশরা যাতে এইটা ভেবে নেয় যে হি ওয়াজ স্টিল দেয়ার, তিনি এখনো সেখানে রয়েছেন। অ্যাজ ক্যালকাটা স্লেপ, কলকাতা যখন ঘুমাচ্ছিল, আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রসড হাওড়া ব্রিজ, আঙ্কেল এবং নেফিউ কাকা ভাইপো মিলে হাওড়া ব্রিজ ক্রস করে, অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দি সিটিজ প্রেনসিন্স, আচ্ছা প্রিসিন্স, প্রিসিন্স কথার অর্থ হচ্ছে সীমানা, এবং তারা গাড়ি চালিয়ে সিটির সীমানা, শহরের সীমানা পেরিয়ে যায়। সুভাষ পোর্ড শিশির কফি ফ্রম এ থার্মোস, সুভাষ কি করে, সুভাষ হচ্ছে শিশিরকে একটি থার্মোসে করে, থার্মোস হচ্ছে তোমার থার্মোফ্লাক্স যেটা হয়, গরম জলকে গরম রাখার জন্য যে এক ধরনের বিশেষ প্রকার বোতল ব্যবহার করা হয় সেটাকে থার্মোফ্লাক্স বলা হয়, তাতে কফি ঢেলে সুভাষ শিশিরকে দেয়। দে শেয়ার্ড এ ফিউ অ্যাংজিয়াস মোমেন্ট টুগেদার, তারা কিছুক্ষণ ধরে উদ্বিগ্ন হয়ে যায় একসাথে। হোয়েন দি কার ইঞ্জিন ফল্টার ওয়ান্স, হ্যাঁ গাড়ির ইঞ্জিনটা যখন একবার কাজ করা বন্ধ করে দেয়, ফল্টার, তখন তারা কিন্তু উদ্বিগ্ন হয়ে গিয়েছিল। ইট স্টার্টেড এগেন অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড, গাড়ির ইঞ্জিনটা আবার চালু হয় এবং শিশির ড্যাশড মানে খুব দ্রুত গতিতে, হ্যাঁ উচ্চ গতিতে সেখান থেকে বেরিয়ে যায় থ্রু দি ডার্ক নাইট, অন্ধকার রাতের মধ্য দিয়ে। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM, রাত্রি 8:30টার সময় দে অ্যারাইভড অ্যাট বারারে, ওকে বারারে নামক একটা জায়গায় পৌঁছে যায়, নেয়ার ধানবাদ, ধানবাদের কাছাকাছি বারারেতে তারা পৌঁছে যায়। দে পুট আপ অ্যাট দি হাউস অফ শিশিরস ব্রাদার, অশোক, তাহলে এখানে শিশিরের ভাইয়ের নাম পেলাম অশোক, সেখানে তারা কি করলো না শিশিরের ভাইয়ের গাড়ি অশোকের গাড়িতে উঠলো। সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, সুভাষ তার ছদ্মবেশ পরিধান করলেন মোহাম্মদ জিয়াউদ্দিন হিসেবে, অ্যান্ড সেড হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস, এবং তিনি বললেন যে তিনি এসেছেন ইন্স্যুরেন্স বিজনেসে, অ্যান্ড ওয়াজ গিভেন এ রুম টু রেস্ট ডিউরিং দি ডে, আচ্ছা, এবং তাকে ওইখানে সারাদিনের জন্য থাকার জন্য, দিনের বাকি অংশটা থাকার জন্য একটা রুম দেওয়া হলো, ঘর দেওয়া হলো। দে মিট অ্যান্ড টক ইন দি ইভিনিং, তারা সাক্ষাৎ করে এবং সন্ধ্যাবেলা কথা বলে, অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার, একটু আগে ডিনারটা সেরে নেয়। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে, মোহাম্মদ জিয়াউদ্দিন পৌঁছে গেলেন গোমো স্টেশনে, যেটা হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে, যেটা কিছুটা দূরেই ছিল গোমো স্টেশন, সেখানে কিন্তু মোহাম্মদ জিয়াউদ্দিন পৌঁছে গেল। অ্যাকচুয়ালি মোহাম্মদ জিয়াউদ্দিন কিন্তু নান আদার দেন সুভাষচন্দ্র বোস। হি ওয়ান্টেড টু ক্যাচ দি দিল্লি কলকাতা মেল ফ্রম দেয়ার, সেখান থেকে তিনি দিল্লি কলকা মেল ট্রেন ধরার জন্য গিয়েছিল, দিল্লি কলকা মেল ট্রেন, ওকে। এ লিটিল ফার্দার, অল্প কিছুটা দূরে, ফ্রম দি হাউস, বাড়ি থেকে, শিশির পিকড হিম আপ ইন হিজ ওয়ান্ডারার, তার বাড়ির কিছুটা দূর থেকে শিশির তাকে আবার তার ওয়েন্ডারার গাড়ি থেকে পিক করে নেয়, তুলে নেয়, অ্যান্ড ড্রোভ টুয়ার্ডস দি রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনের দিকে তাকে পৌঁছে দেয়। দে রিচড গোমো স্টেশন ইন দি মুনলিট নাইট, তারা চন্দ্রালোকিত আলোতে গোমো স্টেশনে গিয়ে পৌঁছয়। এ স্লিপি পোর্টার কালেক্টেড দেয়ার লাগেজ, একটা ঘুমিয়ে থাকা একজন কুলি কি করে তাদের লাগেজটাকে কালেক্ট করে নেয় এবং পৌঁছে দেয়, ওকে। তারপরে দেখো, আই এম অফ, ইউ গো ব্যাক, সুভাষ সেড অ্যান্ড পার্টিং ওয়ার্ডস, আমি চললাম তুমি ফিরে যাও, সুভাষ এই বলে বিদায় জানালেন, পার্টিং ওয়ার্ড মানে বিদায় জানালেন। শিশির ওয়াচড হিম মাউন্ট দি রেলওয়ে ওভারব্রিজ অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, শিশির তাকে ওভারব্রিজে উঠতে দেখল এবং দেখলেন তিনি তার স্বাভাবিক রাজকীয় চালে হেঁটে গেলেন। হ্যাঁ, গেট কথার অর্থ কি? গেট কথার অর্থ GAIT, ম্যানার অফ ওয়াকিং। তাহলে সুভাষচন্দ্র বসুর যে হাঁটার ধরনটা সেটা ছিল ম্যাজেস্টিক, রাজকীয়। তো সুভাষচন্দ্র বোস এই রাজকীয় ভাবে হেঁটে চললেন। হি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দি ডার্কনেস টুয়ার্ড দি প্ল্যাটফর্ম অন দি অপোজিট সাইড, তাহলে প্ল্যাটফর্মের বিপরীত দিকে অন্ধকারের মধ্যে সুভাষচন্দ্র বোস অদৃশ্য হয়ে গেলেন। দিল্লি কলকা মেল রিলিজড স্টিম, দিল্লি কলকা যে মেল ট্রেনটি ছিল
সে তার বাষ্প ছাড়তে শুরু করলো, অর্থাৎ ইঞ্জিন স্টার্ট দিয়েছে। শিশির হার্ড দি রিদমিক ক্লাটার অফ দি হুইল। ক্লাটার মিন্স কন্টিনিউয়াস নয়েজ। হ্যাঁ, পরপর যে একটা শব্দ হচ্ছে, ছন্দময় যে একটা শব্দ, কিসের? চাকার। ট্রেন চলার চাকার যে একটা শব্দ হয়, ছন্দময় শব্দ, সেটা শিশির শুনতে পায় অ্যান্ড স দি ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে, এবং দেখতে পায় যে ট্রেনের আলোগুলি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। ওকে, দিস ইজ ফর টুডেজ ক্লাস। আশা করছি সবাই বুঝতে পারলে। চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। And if you have any doubt, please mention in the comment box. I will definitely clear it. So thank you for staying with me. Take care.